অর্ডার অফ 19-এর পর থেকে বা 18 হতে পারে অর্ডার অফ গ্রুপ অথবা গ্রুপ কার্ডিনাল। In this case আমরা এটাকে বাদ রাখলাম, ইনফিনিটিকে বাদ রাখলাম, তাহলে এটা হচ্ছে 8 বা 19 হতে পারে। এটা বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে হ্যাশিং এর ভ্যালু কত। ওকে, সো না না না, যে যখন থেকে সার্কুলার সার্কেল হচ্ছে, যে আমরা পি থেকে বের করতে করতে 19 এর পরে এসে দেখলাম আবার পি ভ্যালু আসছে না, বরের ভ্যালুর কোনো সম্পর্ক নেই। তো এখন আমরা আগে একটা কথা বলে আসলাম, ডিসক্রিট লগ প্রবলেম। তোমার যদি খেয়াল থাকে আমাদের ইনিশিয়াল প্ল্যানই ছিল সামহাউ ইসিসি দিয়ে একটা ডিসক্রিট একটা ডিএফটি প্রবলেম যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এটা সলভ করা খুব ডিফিকাল্ট। যেটার জন্য আমরা গ্রুপ বানালাম, এটা সেটা সবকিছু তৈরি করলাম, তাহলে প্রবলেমটা হচ্ছে এই যে ধরো পি, এখানে আমরা যেগুলো বের করলাম পি দিলাম, পি প্লাস পি প্লাস প্লাস ডট 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 is equals dp equals d। এখানে যে p যেটা এটাকে আমরা বলি প্রিমিটিভ এলিমেন্ট, মানে আমাদের শুরুর যে পিটা। এবং এটা খেয়াল রাখবা প্রত্যেকটা ইলেকট্রিক কার্ভের জন্য ডিফারেন্ট পি এর জন্য ডিফারেন্ট ক্যালকুলেশন। তুমি যদি এখানে 10 6 থেকে শুরু করো, পি কে ধরলাম তুমি 10 6, তাহলে 10 6 এর মতো করে হচ্ছে ক্যালকুলেশন হবে। এখানে আমাদের ধরছি হচ্ছে পি থেকে, তো ইনিশিয়াল যে ভ্যালুটা থাকে ওটাকে বলে প্রিমিটিভ এলিমেন্ট। প্রিমিটিভ এলিমেন্ট। আর টি হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো টি হচ্ছে এনি পয়েন্ট ইন দ্য গ্রাফ, on the graph level, and G হচ্ছে নাম্বার অফ হপ। কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিমিটিভ এলিমেন্ট, এনি পয়েন্ট এবং নাম্বার অফ হপ। আমি এই ইকুয়েশনটাকে যদি আবার লিখিয়ে পাবে, ধরো 4p equals 3 1, তাহলে এখানে বা or 4 5 1 equals 3 1, এটা আমরা বের করতে পারি। সো 3 1 টা হচ্ছে এটি এনি পয়েন্ট ইন দা ইসিসি, আর এই 5 1 হচ্ছে এটা হচ্ছে টি, 5 1 হচ্ছে the primitive element, আর 4 হচ্ছে নাম্বার অফ হপ, কতবার জাম্প করবে, তাই না? আমরা পি বের করলাম, পি থেকে 2p দেখা যাচ্ছে জাম্প করে, যার মধ্যে ছবি দেখছিলাম, একটু উপরে যাচ্ছি, এটা পুরোটা কালো করে আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন রিফ্লেকশন। আচ্ছা, এই দেখো, ধরো আর হচ্ছে এখানে, 2 আর এখানে, তার মানে একটা জাম্প করলাম, 3 আর মনে করো এখানে, 4 আর এখানে, 5 আর এখানে, 6 আর এখানে। সো এই যে আমি জাম্প করতেছি বিভিন্ন জায়গাতে, এটাকে বলা হচ্ছে হপ, নাম্বার অফ হপ। ওকে, সো এটা হচ্ছে
আমরা বের করলাম এখানে টুতে গেলে তো ওয়ানে ওয়ান তো নাই আসলে পি পি থেকে টু পি একটা তিনটা হ্যাঁ তিনটা হ্যাঁ ওইটা হচ্ছে আমরা যে নাম্বারগুলো যে বের করতেছি ওটা দেখলে তো তুমি বুঝতে পারবে যেটা কত নাম্বার হ্যাঁ ওখানে তুমি ভ্যালু ধরবা হচ্ছে যে আগের ভ্যালুটা মানে 2p থেকে তুমি 4p তে জাম্প করলে তাহলে এখানে g এর ভ্যালু কত আসলে কয়টা জাম্প এখন এখানে ডিসক্রিট লগের সমস্যা করে ডিসক্রিট লগের ইস্যু হচ্ছে এখানে তো তুমি t এর ভ্যালু জানো p এর ভ্যালুও জানো তুমি কোনোভাবে এই নাম্বার অফ প্রফিট বের করতে পারবে কেন পারবে না এটা আলাদা অনেক বড় এক্সপ্লেনেশন আছে ওখানে যাচ্ছি না কারণ এখানে যে নাম্বারগুলো আমরা ধরি পয়েন্টসগুলো ধরি এটা তোমার 256 বিট যদি হয় তাহলে কতগুলো কম্বিনেশন হবে জানো 2 টু দি পাওয়ার 256 অনেক সময় ধরে কি যে এটা ব্রেক করতে গেলে এটা অর্ধেক সংখ্যক লাগে কি যেন একটা তাও 2 টু দি পাওয়ার 128 স্যার কোনটা ব্রেকেবল না বললেন স্যার ডিলেনি কি এই যে জি এই জি এর ভ্যালু তুমি বের করতে পারবে টি কি ব্রেকেবল স্যার হ্যাঁ জি আমরা জানি জি তুমি বের করলা যে কত নম্বর তার মানে কি আমি পি এর ভ্যালু জানি 51 জানি এখন কোশ্চেন হচ্ছে সি অন আমি জানি যে এক সার্টেন টাইম পরে 31 আসছে কিন্তু কতবার জাম্প করে 31 আসছে এটা বের করা যাবে এটাই হচ্ছে পিসিসির ডিফিকাল্ট পার্ট কারণ আমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাব এই নাম্বারটা থাকবে ওটা তোমার ইয়ে আছে আচ্ছা হ্যাঁ মানে ধরো করলা একটা দিলা যাই যেটাই করলা 128 রাইট তো ইসে 255 হবে না না ডিভাইডেড না এটা আরেকটা কিছু একটা আছে রুট ওভার করতে হবে ধরো 255 এ লিখলাম ধরো আবার অনেক সময় রুট ওভার করে এটা রুট ওভার করলে যেন কত আসে রুট ওভার করলে হচ্ছে তোমার ই আসে না 120 হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিল মানে এটা হচ্ছে তোমার বেস্ট কেস সিনারিও যে 2 টু দি পাওয়ার 56 তো এই নাম্বারটাকে তুমি যদি ব্রুট ফোর্স দিয়ে করতে চাও তোমাকে হ্যাঁ না 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 মিডিল দ্য মিডিলের সাথে কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে তুমি কি করবা একটা একটা করে নাম্বার জেনারেট করে দিবে এটাকে বলা হচ্ছে ব্রুট ধরো তোমার টোটাল যত কম্বিনেশন হয় সব কম্বিনেশন হচ্ছে তুমি ট্রাই করবে আমরা একদম প্রথম দিকে দেখছিলাম তাই না সাবস্টিটিউশন সাইফার এ বি সি ডি দিয়ে আমরা করছিলাম সেখানে কম্বিনেশন কম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা একটা হিউজ কম্বিনেশন হবে এটা বের করার মতো কোনো ম্যাথস নাই এই এত মনে রাখতে দ্যাটস ওয়াই এই ইলেকট্রিক পার্ট হচ্ছে ডিফিকাল্ট তো এটার সাথে ক্রিপ্টোগ্রাফি সম্পর্ক কি ক্রিপ্টোগ্রাফি সম্পর্ক হচ্ছে এই যে জি এর ভ্যালু এটা বের করা যে ডিফিকাল্ট তো এটা হচ্ছে একটা যা প্রাইভেট এবং এনি আদার পয়েন্ট টি এটা হচ্ছে পাবলিক কি হিসেবে আমরা ইউজ করি যেটাকে বলি কে প্রাইভেট এটা হচ্ছে কে স্যার কম্বিনেশন দুটো কেমনে বের করতে একটু বলুন স্যার এই কোন কম্বিনেশন এই যে এটা স্যার কোনটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে অন্য ম্যাথমেটিক্সে বের করা যে ধরো তোমার নাম্বার এই যে না টি এটা তো আসলে ইন্টিজার ভ্যালু আর টি কিন্তু পয়েন্ট ছিল টি পি
এগুলা কিন্তু পয়েন্ট। সো তুমি যদি 256 একটা সংখ্যা নাও, তোমার নাম্বার অফ বিট হবে 2 টু দি পাওয়ার 256, এতগুলো কম্বিনেশন তোমাকে চেক করতে হবে। এখন এটা ব্রেক করতে গেলে তোমার মিনিমাম শর্ট মিনিমাম যদি বলি 2 টু দি পাওয়ার 128 ম্যাথস অফ কারেন্ট আমরা যে ম্যাথমেটিক্স ইউজ করি, তুমি মানে বেস্ট কেস হলো তোমার এতগুলো কম্বিনেশন চেক করতে হবে, এর থেকে কমে তুমি সলভ করতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা রিয়েলিটি প্রবলেম। একটু সার্চ করে দেখতে পারো, আমিও একবার সার্চ করছিলাম সকালবেলায়। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক, ওটা আমার ম্যাথ করার সময় দেখাচ্ছি ওটা। তাই যে আমি এখানে স্যাম্পল বের করার চেষ্টা করছিলাম, বাট ওরকম সুবিধাজনক উপায় নেই। ছোট প্রবলেমের জন্য আমরা ইজিলি বের করতে পারবো, আর যখন আমরা লার্জ প্রবলেম নিয়ে কাজ করব, এটা আমরা বের করতে পারবো। 2 টু দি পাওয়ার 128, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। কত বড় হবে? জাস্ট একটু চেক করুন। RS অ্যালগরিদম ক্র্যাক করার মতো আছে। RS অ্যালগরিদম অন্যভাবে ক্রিয়েট করে, কিন্তু ওটার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ওই রকম ওই প্যাটার্ন হলে RS অ্যালগরিদম ব্রেক করতে হবে, আদারওয়াইজ RS অ্যালগরিদম ব্রেক করা যায় না। ওটাকে বলে হচ্ছে কিউব রুট প্যাটার্ন। তোমার চাইনিজ রিমাইন্ডার থিওরেমের নাম শুনছো? অ্যালগরিদম করার সময় চাইনিজ রিমাইন্ডার থিওরেম একটা থিওরি আছে, যেটা ইউজ করে সামথিং একটা এর ভ্যালু সবসময় 3 হওয়া লাগে। তো তোমার অ্যালগরিদমে যদি সাম অফ 3 ধরে করো, তাহলে ওটা ব্রেক করা যায়। ওটা একটা আছে, দেখি সময় পেলে দেখাবো এটা। 2 টু দি পাওয়ার 128 ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ক্রস করে দিচ্ছি। সো কোনো শর্টকাট নাই এটার, এখন এরকম কোনো শর্টকাট ম্যাথ হচ্ছে বের করে, যার কারণে এটা এখনো সিকিউর। ওকে, সো এই হচ্ছে আমাদের পাবলিক কি প্রাইভেট কি কাজ। এখন আমরা পাবলিক কি প্রাইভেট কি পেয়ে গেলাম, এখন আমরা এনক্রিপশন লিখব। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেফি হেলম্যান যেটা করে আসছে, তো ইলেকট্রিক কার্ভের সাথে জেফি হেলম্যান মার্জ করব। ওকে, আমি দেখাই, এটাকে বলে DCDH। হ্যাঁ, বাইরে গেটের বাইরে কালার করে গেটের বাইরে লাগে। হ্যাঁ, কোনটা DH এখনো করবো, যদিও কোথায় করছিলাম এটা। আচ্ছা, DH
এটা তো ব্রাইটনেস কত দেখো নাকি না বেশি করাবো না তো ডেফি হেলম্যানের কাছে যদি আসি খুব যদি শর্টে বলি ডেফি হেলম্যান হচ্ছে দেখ তোমরা বলো কিসের অ্যালগরিদম বা কি টেকনিক এটাতে কি করা কি এক্সচেঞ্জ করার জন্য সো অ্যালিস এবং বব দুইজন আছে এরা হচ্ছে কি এক্সচেঞ্জ করবে তো আমার এখানে দুইটা ভ্যালু দেয়া থাকে মনে আছে কি এই হচ্ছে এখানে হচ্ছে p এর ভ্যালু দেয়া থাকে ধরো p এর ভ্যালুর একটা সূত্র আছে তোমাদের যা আমি ক্লাসে বলছিলাম বলি নাই लार्ज प्राइम नंबर हो अगर सर लिखूं सर এখানে p আর g এর ভ্যালু দেয়া আছে আর এখানে এটা হচ্ছে তোমার g হচ্ছে প্রিমিটিভ রুট হবে p এর প্রিমিটিভ রুট কি প্রিমিটিভ রুট একটা তোমার আমি স্লাইড থেকে দেখি আমার তো আর মনে নেই এটা কন্ডিশন ফ্ল্যাগ করতে হবে এটা হচ্ছে প্রিমিটিভ রুটের ডেফিনিশন আচ্ছা এটা তো বুঝবা না সেটা হচ্ছে আমরা তো p এর ভ্যালু আর p এর ভ্যালু নিলাম ধরো একটা p এর ভ্যালু নিলাম সো g এর ভ্যালুটা এমন ভাবে হতে হবে এটা p এর প্রিমিটিভ রুট হয় প্রিমিটিভ রুট হচ্ছে 1 2 3 করে ওটা লাগবে না জাস্ট আমি একটু শর্টকাটে বলি b - 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার দিয়ে দেখতে হবে তোমার এক্স্যাক্টলি মনে আসতেছে না দিয়ে প্রাইম ফ্যাক্টর বের করবো ধরো আচ্ছা বুঝতে পারছি ধরো p দেয়া আছে p এর দুটা প্রাইম ফ্যাক্টর আমরা বের করবো ধরো p1 এবং p2 করে আমরা বের করবো g এর p1 mod p আর g এর p2 mod p এই দুটো 1 আসে যদি 1 আসে if 1 then g হচ্ছে প্রিমিটিভ এরকম কিছু একটা আমি এক্সাক্ট খেয়াল নাই আর এলস তো আমরা যে g এর ভ্যালুটা নিব
ওটা তোমাদের নিতে হবে না, তোমাদের পরীক্ষার সময় দেয়া থাকে, কিন্তু ডেফিনেশনটা হচ্ছে অনেকটা এরকম। আমি খুব একটা শিওর না এটার ব্যাপারে, আমি জানতে চাও পরে দেখা করতে পারবো। তো এরকম একটা মানে আন্দাজে পি আর জি এর ভ্যালু ধরা হবে। তো জি হতে হবে পি এর প্রিমিটিভ রুট। তো প্রিমিটিভ রুটের ডেফিনেশনটা অনেকটা এরকম, তো মনে করতেছে। তো আমরা যেটা করছিলাম সেখানে ধরো পি এর ভ্যালু হচ্ছে ধরলাম 23 আর জি এর ভ্যালু নট শিওর বাট 4 ধরলাম। তো এই ইনফরমেশন আমাদের দেয়া থাকবে। তো ইলেকট্রিক ডিফিউজ মানে যেটা হয়, এট ফার্স্ট অ্যালিস একটা পয়েন্ট যার আগে পাওয়া না ইলেকট্রিকটা, সরি ডিফিউজ ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালিস এবং বব তারা একটা ভ্যালু অ্যাজিউম করবে। কোন ভ্যালু অ্যাজিউম করবে? p-1 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু। তো ধরলাম অ্যালিস ধরলো হচ্ছে 5 আর বব ধরলো হচ্ছে ধরো 11, বড় ভ্যালু ধরলাম। ধরার পর সেকেন্ড স্টেপে যেটা হবে, g টু দি পাওয়ার a mod p ক্যালকুলেট করবে আর বব ক্যালকুলেট করবে g টু দি পাওয়ার b mod p। তো g টু দি পাওয়ার a means হচ্ছে 4 টু দি পাওয়ার 5 mod 23 আর এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 11 mod 23। তাহলে কত আসে? Four to the power 5 mod 12। তারপর 4 to the power 11 mod 1। ওকে 1। থার্ড স্টেপে কি হবে? এই ভ্যালুগুলো এক্সচেঞ্জ হবে। তারপর ফোর্থে কি করি বলো তো? আবার মড করি। তার মানে আমরা এখানে কত কি করব? 1 টু দি পাওয়ার 5 mod এই ভ্যালুটা কেমন লাগতেছে ভ্যালুটা বলতে। আর এখানে করব হচ্ছে 4 টু দি পাওয়ার 12 mod 23। তো 1 আসলে 4 to the power 12 mod 4 to the power 1, right? Very good. এটা এখানে আসবে কত? 12 to the power 11 mod 1 আসবে। 12 to the power 11 এটা 1 to the power 5। This equals 1, this equals 1। So share কি হচ্ছে 1। এই হচ্ছে নরমাল টেকনিক্যাল মেথড। ওকে, বাট ইসিসি তে আসলে একটু ডিফারেন্ট হয়ে যাবে। দেখো কোশ্চেনটা তুলে বলো। হ্যাঁ, এট দ্য এন্ড সেট কি আসবে? মানে এটা কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে মানে আমরা বললাম কিসের জন্য? তো তুমি তোমার
সো এটা তুমি এটা আমি, তো তুমি তোমার এন্ডেও এই যে কিটা বের করলা, আমি আমার এন্ডেও সেম কি ইউজ বের করছি। তো তুমি যখন কোনো কিছু এনক্রিপ্ট করবা, এই কি যে এনক্রিপ্ট করবা, আমি এই কি যে ডিক্রিপ্ট করব। এটা সুবিধাটা কি, আমি কিন্তু কোনোদিনও এই এই কি এর ভ্যালু কিন্তু শেয়ার করি নাই, আমি খালি শেয়ার করছি এই 12 আর এই 1। মানে 12 মিনস হচ্ছে g টু দি পাওয়ার a mod কি, আর এই পাশে আসছে হচ্ছে g টু দি পাওয়ার mod g টু দি পাওয়ার b mod কি, এই দুটো হচ্ছে শেয়ার করছে। তো হ্যাকার যদি হ্যাক করতে চায়, ও আসলে কোন ভ্যালু বের করতে হবে, g টু দি পাওয়ার ab এটা বের করতে হবে, কিন্তু ওর কাছে আছে হচ্ছে g টু দি পাওয়ার a অথবা g টু দি পাওয়ার b। এই দুইটা দিয়ে কোনো সময় g টু দি পাওয়ার ab বের করতে হবে না, তোমাকে g টু দি পাওয়ার a প্লাস b বের করতে হবে। তো ওর কিচ্ছু করার নাই, বাট হ্যাকার তো আর করার নাই বলে তো বসে থাকবে না, সিস্টেম আছে। এখানে হচ্ছে তোমার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলে, ওটা আমরা করবো একটু পরে, এখন না, নেক্সট এসে করবো। পি, হ্যাঁ পি এর ভ্যালু জানে। তোমাকে আলটিমেটলি মানে হ্যাকারকে জানতে হবে এই কে এর ভ্যালু অথবা বি এর ভ্যালু। বাট এটা শুরুতে অ্যালিস এবং বব সে র্যান্ডমলি ওটা তুলে নেয়, এবং এটা কোথাও আর স্টোরও হয় না, মানে কাজও শেষ, এ বি আর কি ডিসকার্ড হয়ে যায়। তো সেকেন্ড টাইম যখন তুমি আবার যাবা, তখন অন্য কোনো একটা এ বি ভ্যালু পাবে, সেই ক্ষেত্রে তোমার এ বি এর ভ্যালু বের করাটাও রিট্রিভ করাটাও খুব ডিফিকাল্ট, যার জন্য কোনোভাবে 2D হচ্ছে এটাকে বের করতে পারবে না। তো এটা হচ্ছে নরমাল ডেফিনেশনের জেনারেল অ্যালগরিথম। তো আমরা এখন ইলেকট্রিক কার্ভের সাথে এটাকে কিভাবে ম্যাচ করব, এখন আসি হচ্ছে অরিজিনাল ইসিডিএস। যেগুলো আসলে ভ্যালু লাগবে তো এটা নাম দিয়ে রাখছি। তো আগে আমরা একটা জেনারেল ফর্মুলা দেখি। তো একটা ইলেকট্রিক কার্ভ দেয়া আছে, y square equals x cube plus ax plus b, এবং একটা প্রিমিটিভ এলিমেন্ট বা p দেয়া আছে, xp y। আমাদের আছে কনস্ট্যান্ট আছে, তো আসবে না কাকে নাকি ঠিক করে আসছে, কিন্তু আসে তো অন্যান্য প্রোগ্রামে তো ঠিকই আসে। আচ্ছা 10 তারিখে তোমাদের, সরি 20 তারিখে টাউন হল মিটিং আছে, আসবা সবাই? হ্যাঁ আচ্ছা, এসে কিছু কাজ হয়নি? তোমাদের জুনিয়রদের জন্য তোমরা কথা বলে যাও, তোমরা ওদের জন্য একটু খেয়াল রাখতে হবে। তো তোমরা পার হয়ে গেছে বলে আর কিছু হবে না। আচ্ছা ওকে, ইলেকট্রিক কার্ভের ক্ষেত্রে পাবলিক ভ্যালু হচ্ছে এই পি, ছোট হাতের পি লিখলাম, এই পি আচ্ছা থাক, পি এবং যে হ্যাশ পি, এই দুটো হচ্ছে পাবলিক ইনফরমেশন। এখন অ্যালিস বব, এই দুটো সিমিলারই, মানে ডিফিএলমেন আর এটা সিমিলার। সো অ্যালিস একটা ভ্যালু ধরবে কি এ, হ্যাঁ আমরা জানি কততম নাম্বারটা জানি, মানে সাইকেলের নাম্বারটা কত, এটা যে আমার লাস্ট ক্লাসে দেখলাম যে অনেক বড় হতে পারে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা a এর ভ্যালু ধরবো, a এর ভ্যালু হবে হচ্ছে 2 3 4 থেকে শুরু করে হ্যাশ e মাইনাস 1। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিসের প্রাইভেট, 1টাকে আমরা রাখতেছি না, 1 বাদ 1 নাই।
সেম ভাবে বব যেটা করবে সে বি নিবে 2 3 হ্যাশ ই মাইনাস যে কোনো একটা ভ্যালু নেবে। আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। এটা হচ্ছে ওর প্রাইভেট কি হিসেবে ইউজ হবে বব। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা হবে এ নামে একটা ভ্যালু ক্যালকুলেট করব, যেটা হচ্ছে কে পাবলিক এ অ্যালিসের, এটা হচ্ছে এ ডট তার মানে এ ডট আর এখানে আমরা করব বি ক্যালকুলেট করব, which is একটা the public key of Bob, এটা হচ্ছে বি। এবার তো এপি বিপি এটা কোনটা আমরা যে বের করছিলাম? হ্যাঁ, কোনটা যে আমরা ইলেকট্রিক প্রবলেম ক্যালকুলেট করি তখন যে যে ভ্যালুগুলো আমরা বের করছিলাম 2p 3p 4p ওই ভ্যালু হচ্ছে। ওকে, বের করে আমরা এক্সচেঞ্জ করলাম। সো এ এর ভ্যালুটা চলে গেল এখানে, বি এর ভ্যালুটা চলে আসলো এখানে। 3 নাম্বারটা খুবই ইজি। সো আমরা আবার বের করব এ বি, এখানে আবার আমরা বের করব বি ডট, এটা আসবে এক্স এ বি। এক্সাম্পল দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে আরো। এখানে কি হবে, আমাদের পয়েন্ট আসবে, মানে কোন ইন্টিজার ভ্যালু আসবে। সো ইন দ্যাট কেস এক্স এ বি হচ্ছে আমাদের প্রাইভেট। দেখে খুব ইজি মনে হচ্ছে, বাট এখন আমরা এই হচ্ছে জেনারেল সূত্র। তো এখন আমরা একটা ইকুয়েশন মানে স্যাম্পল কিছু ভ্যালু লিখব। সো যে এক্সাম্পলটা করছিলাম আমরা ওটাই রাখি। ইলেকট্রিক কার্ভ দেয়া আছে x কিউব প্লাস 2x প্লাস 2 mod p, then p এর ভ্যালু দেয়া 5 1, এই হ্যাশ e এর ভ্যালু ধরো 80। সেগুলো আমরা জানি বা দেয়া থাকে। এখন আসলে হচ্ছে অ্যালিস। তো ফার্স্টে কি করবে, অ্যালিস এ একটা ভ্যালু ধরবে। সো আমরা ধরলাম a equals 3, b ধরলাম 10। তাহলে বলতো সেকেন্ড স্টেপে আমরা কি কিসের ভ্যালু বের করব? তো এখান থেকে আমরা 3p এর ভ্যালু, এটা হচ্ছে ইচ্ছা মতো, মানে এই যে 2 3 থেকে e 1 পর্যন্ত, তার মানে 2 থেকে 17 এর মধ্যে যে কোনো একটা করবে। পরীক্ষার সময় দেয়া লাগবে, পরীক্ষার সময় এটা বাইর করা লাগবে। এটা বের করতে তো পরীক্ষাটা শেষ হবে। হ্যাঁ, এটাও দেয়া থাকবে, নাহলে তোমরা এক একজন এক একটা ধরবে, এক একজনের এক একটা সমস্যা। তো সবকিছুই দেয়া থাকবে, তোমরা জাস্ট প্রসেস ফলো করে করবে। ওকে, সো 3p ভ্যালু বের করব। সো 3p ভ্যালু আমরা আগে বের করছি 351, এটার ভ্যালু আসে হচ্ছে 106। তো তোমরা কি করবা, এখানে আমরা যে ম্যাথ করছিলাম 3p তো p এর ভ্যালু দেয়া থাকবে, 3p এর ভ্যালু বের করবা, তাহলে কি করতে হবে, 2p এর ভ্যালু বের করতে হবে, তারপর 3p এর ভ্যালু বের করতে হবে। সূত্র দেয়া আছে আমাদের, অ্যাডিশনের সূত্র দেয়া আছে, ডাবলিং এর সূত্র দেয়া আছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা এটা বের করব। এই পাশেও আমরা কি বের করব, 10p, which is 3 10।
10 5 1 এটা কিভাবে বের করবা? থ্রি পি ডাবল করলে কত হয়? 6 পি হবে। ঝামেলা আছে তাই না? অথবা 3p তারপর 4p বের করবা, 5p বের করবা, তারপরে 5p কে ডাবল করবা, তাহলে 10p হবে। 3 times 3 plus 1 এভাবে করা যায়। হ্যাঁ তাও হয়। ডাবলিং করে তারপরে আবার অ্যাড করবা দিয়ে এসে। তো অনেক ভাবে করা যায়। তো নিশ্চয়ই আমরা অত কঠিন অবস্থাতে যাব না। সো ব্যবস্থা আছে ওটা। ওকে, সো এখন আমরা এটাকে এক্সচেঞ্জ করে দিলাম। তো নাম্বার 3 তে কি করব? এরকম বলো, নাম্বার 3 তে কি করব? আচ্ছা, এবারে আমি ধরবো কাউকে? কে বলবা? দাদা সামনে তোমরা কে বলো না, পেছন থেকে বলো। এখানে 3 নম্বরের এখানে কি হবে? ওই যে পাশে করা আছে ওখান থেকে দেখতে বলো। হ্যাঁ, তাহলে কত আসবে এটা? 3 7 11। আর ওই পাশে আসবে 10। এটা কোন ভ্যালু? এটা এই ভ্যালু এখন কোথা থেকে পাবো বলো? এই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে p এর ভ্যালু কত ছিল? 5 1। তো তুমি দেন 3p 2p 5p 10p বের করতেছি। এখানে এসে কি হচ্ছে? p এর ভ্যালু 7 11। তোকে আবার প্রথম থেকে করতে হবে। এখানে p এর ভ্যালু কিন্তু 10 6। তার মানে 5 1 ও না 7 11 ও না। তোমার জন্য আবার নতুন করে আবার ওই ম্যাথ করতে হবে। যেখানে p এর ভ্যালু হবে 10 6। ওকে, সো ধরলাম আমরা করলাম। কিভাবে করছি সেটা পরে। যদি আমরা করি তাহলে এখানে রেজাল্ট আসবে 13 10, এখানেও রেজাল্ট আসবে 13। সো ইউজুয়ালি আমরা x এর যে ভ্যালুটা আসে সেটাকে শেয়ার কি হিসেবে ইউজ করি। কারণ আমরা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু হতে হবে, নট আ পয়েন্ট। এর জন্য আমরা শুধু x এর যে ভ্যালুটা আসবে সেই x এর ভ্যালুটা দেব। 13 10 টা কেমনে বের করলাম তো? ওটা 3 এটা 13 10। হ্যাঁ, তাহলে আমাকে আবার কিসে আসবে? কত না 70 ছিল না? আচ্ছা, সো আমাদের যেটা করতে হচ্ছে এখানে, এই যে ইনিশিয়ালি দেখো সেম জিনিসই নিলাম কিন্তু p এর ভ্যালু হচ্ছে 5 1। সো আমি এই যে 5 1 এ ক্লিক করলাম, এই যে 5 1 এর ভ্যালু চলে আসছে। তো আমাদের আসলে কোন কোন ভ্যালু দরকার ছিল? 3p আর 10p, তাই না? 10 6 আর 7 11 আসছে। তো আমরা বের করি এখানে। এটা হচ্ছে p, 2p, 3p, 10 6 বের করছি। 4 5 6 7 8 9 10। তো 10p এর ভ্যালু আসছে 7 11। দেখো 10 6 7 8 এক্সচেঞ্জ করলাম। এখন কিন্তু আমাদের প্রিমিটিভ এলিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে 5 1 ছিল আগে, এখন 7 11। সো আমরা কি করতে হবে? আমাদের আবার এখানে 7 11 এ ক্লিক করলাম, সেপারেট সেট চলে আসছে। তাহলে আমাদের বের করতে হবে কত? 3 7। তো 3p, p 2p 3p, that is 13 10। আরেকটা লাগবে হচ্ছে 10p, 4 5 6 ও স্যার, ওটা হচ্ছে 10 6 এর জন্য। 10 6 এর জন্য আরেকটা ক্যালকুলেশন করতে হবে। 2
3 4 5 6 7 8 9 10 13 10 সো আমাদের দুই পাশে 13 আসলো সো 13 হচ্ছে আমাদের শেয়ার। এখন কথা হচ্ছে তুমি এটা না ক্যালকুলেট করলা বাট এগুলা ক্যালকুলেট করবা কিভাবে? ইন দ্যাট কেস একটু দেয়া থাকবে ভালো ওখান থেকে এটা পিক করবা কি হবে? তোমরা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট থেকে এটা আগের অ্যাসাইনমেন্ট এই যে দেখো আমাদের একটা ইলেকট্রিক কার্ভ দেয়া আছে, পি এর ভ্যালু দেয়া আছে, তোমাদের কাজ হচ্ছে 2p এবং 3p বের করা। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা করলাম। তারপরে বলা আছে যে অ্যালিসের সিক্রেট ভ্যালু হচ্ছে 3b আর ab এর ভ্যালু হচ্ছে 6। এখন শেয়ার কি হচ্ছে ইজ বের করতে হবে। তো অ্যাসাইনমেন্টের জন্য কি লিংক দিয়ে দিয়েছি, লিংক হবে না, তোমরা ম্যানুয়ালি দেখো অন্তত ছোট ভ্যালু গুলো। তার পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষার সময় কি থাকবে? পরীক্ষার কোশ্চেন আছে পরীক্ষার সময় দেখো সূত্র দিয়ে দিচ্ছি, এখানে কিছু ভ্যালু দেয়। তার মানে ধরো এখন যদি বলি p এর ভ্যালু হচ্ছে 15 7, তাহলে 3p এর ভ্যালু কত বলো? p এর ভ্যালু 15 70, তার মানে এই যে 15 70, তাহলে 3p এর ভ্যালু কত? 23 23। এই তো এই কাজ তোমাদের এই পুরোটা আর কি ক্যালকুলেশন করা লাগবে। প্রথমটা হচ্ছে 1 এবং এটা কিন্তু সাইক্লিক, এই কথাটা একটু মনে রাখো। সেটা হচ্ছে আমরা যে ধরো p এর ভ্যালুগুলো বের করতেছি, ধরো এটা হচ্ছে p, এটা 2p 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে কি হবে 13, যেহেতু সাইক্লিক গ্রুপ ছিল 13 14 15 16 17 18 19 পরে আবার আসবে ঘুরতে থাকে, যেটা আমরা আসলে যে আগে দেখলে আমরা করে আসছি। 20p ভ্যালু আসলে p এর ভ্যালু সমান, তাহলে 21p কত হবে? 2p এর সমান। 22 এর ভ্যালু হবে 3p এর সমান। তো পরীক্ষার সময় যদি সামহাউ 21p চলে আসে, দ্যাট মিন্স ওটার ভ্যালু হচ্ছে আসলে 2p এর সমান। হ্যাঁ এটা আমরা ইয়ে করছিলাম, এই পয়েন্ট অফ ইনফিনিটি থাকে তো এটাকে বাদ দিয়ে রাখছি। বা তুমি হ্যাঁ ওয়েবসাইটে হচ্ছে এখানে ধরে করা আছে, তো ইউজুয়ালি পয়েন্ট ক্যালকুলেট করার সময় ইনফিনিটি আসলে তো ঝামেলা, তো এটাকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। আমরা এখানে ইনফিনিটি বাদ দিয়ে করব। হ্যাঁ ইনফিনিটি যেটা দেয়া থাকবে এখানে পরীক্ষার সময় যেটা দেয়া থাকবে সেই সিকোয়েন্স অনুযায়ী করতে ট্রাই করি। তো এখান থেকে ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে যেরকম দেখালাম অনেকটাই হবে। ফার্স্ট হচ্ছে 2p 3p ভ্যালু ক্যালকুলেশন, আর দেন হচ্ছে শেয়ার। দেখো এখন আজকের তার কোশ্চেন পেপার বলো। ডিসক্রিট প্রবলেম, লগ প্রবলেম, এই যে আমরা বের করলাম না 2p হচ্ছে 6 3,
তো তুমি 60 এর ভ্যালু জানো, p এর ভ্যালু জানো, বাট এই 2 এ এটা এখানে কত আসবে সেটা বের করতে হবে। মানে উল্টা করা যাবে না, এই ফাংশন এই ভ্যালুগুলো আর কাইন্ড অফ ওয়ান ওয়ে টাইপের, যে আমরা যখন ক্যালকুলেট করি এই যে বের করছি যে 4p ইকুয়ালস হচ্ছে 31, বা এখানেও আমরা বের করছি যে ম্যাথ যখন করতে আসে যে 371 হচ্ছে 1310। এখন আমি উল্টা করতে চাই যে 1310 জানি, 711 ও জানি, এই ভ্যালুটা কত এটা বের করতে হবে। এটাই হচ্ছে ডিসক্রিপশন। হ্যাঁ, শুধু এই 3 ভ্যালুটা, 3 ভ্যালু মিন্স হচ্ছে a এর ভ্যালুটা আসলে বের করতে হবে, অথবা b এর ভ্যালুটা বের করতে হবে। তো এই দুটো আসলে কি হিসেবে ইউজ হচ্ছে এখানে, আমরা আগের যেটা দেখলাম ডেফিনেটলি এই যে আমরা a এবং b এর ভ্যালু হচ্ছে নিচ্ছি, এটা তোমার g টু দি পাওয়ার হিসেবে ইউজ হচ্ছে। আর যখন আমরা ইলেকট্রিক কার্ভে যখন আসলাম তখন এটা পাওয়ার হিসেবে ইউজ হচ্ছে না, এটা হচ্ছে p ক্যালকুলেশনের জন্য হচ্ছে বের করছি। তো a আর b তখন নাম্বার অফ হপ হয়ে যাচ্ছে। তো ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা, এটার একটা বড় ডেফিনিশন আছে, ওটা জানা যাচ্ছে না যে হলো যে এটা স্টেজ সূত্রটা মাথায় রাখবে। তো এনি পয়েন্ট t প্রিমিটিভ এলিমেন্ট আমরা জানি, বাট এখান থেকে এটা কততম হবে যে আসলে এটা আসছে এইভাবে আমরা বের করতে হবে। নাম্বার অফ হপ কেন বলা হয়, তো এই যে ভ্যালুগুলো আমরা বের করছি, ধরো p প্লাস t, যেটা আরেকবার বলতে হবে যে এখানে যেটা দেখাচ্ছে না, ধরো r হচ্ছে এখানে r প্লাস r কত 2r, তারপরে 2r প্লাস r 3r, 3r প্লাস r 4r, এই যে লাফাচ্ছে যে বিভিন্ন পয়েন্টে যাচ্ছে, এটাই হচ্ছে নাম্বার অফ হপ। তো যেটা আমরা যে লাস্ট ক্লাসেও দেখার ট্রাই করলাম, এই নাম্বারটা অনেক হিউজ, মানে এখানে কিন্তু ছোট, এখানে বেশি দেওয়া যাচ্ছে না। এটা নাম্বারটা আরো বড়, দেখি তো একটা আমাদের ব্রাউজার হচ্ছে তোমার ECC বেস কি চেঞ্জ আছে, EC ইঞ্জিন সব দেখে যাচ্ছে এটা হচ্ছে লেয়ার তো 256 ছোট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বড়টা নিয়ে আসছি শেষ, এরকম তো এসে যাবে না, পাস পাস করতে যাবে। চলে আসুন।